আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যারা একদম অক্ষম হয়ে গেছেন, যারা একদম দুর্বল হয়ে গেছেন, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, একদম নিস্তেজ হয়ে গেছেন, অথবা বয়সটা বেশি হয়ে গেছে, 50, 60 বছর, 70 বছর হয়ে গেছে। এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে, দিন দিন আপনার টেনশন বেড়ে যাচ্ছে, অথবা আপনি যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে আপনার জীবনকে একদম নষ্ট করে ফেলতেছেন। তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল আজকের এই বেশওয়াশটি আমি যে নিয়মে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এই বেশওয়াশটি খাওয়ার জন্য উৎসাহিত করবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল, বহু কিতাবের ভিতরে পাওয়া যায়, বহু পরীক্ষিত আজকের এই বেশওয়াশটি। তো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে। তবে বলবো ভাই, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে, যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে। প্রথমে অল্প টাকার মায়া করছিলেন, পরে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার এই রোগটা দূর হচ্ছে না। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। রোগ হলে আমাকে ঘরে বসে থাকলে হবে না, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আমাদেরকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। তা যদি না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে চাইবেন। যদি আল্লাহ তাআলা যদি ফেরাউনকে দিতে পারেন তাহলে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হলো কি, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে নৈরাশ করবেন না, হতাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে কখনোই হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলার রহমত অতি দ্রুত আসে, অতি নিকটে। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে 6টি উপাদান সংগ্রহ করতে হবে। আমি আবারও বলতেছি, এই বেশওয়াশটি তৈরি করতে হলে আমাদেরকে 6টি উপাদান সংগ্রহ করতে হবে। 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে সরিষা দানা। সরিষা দানা আমাদেরকে সংগ্রহ করতে হবে। 2য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে সাদা তিল। সাদা তিল আমাদেরকে সংগ্রহ করতে হবে। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে জাতি ফল। 4র্থ নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে যাত্রিক গুঁড়া। যাত্রিক গুঁড়া আমাদেরকে সংগ্রহ করতে হবে। তো 5ম নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে দারচিনি। দারচিনি আমাদেরকে সংগ্রহ করতে হবে। 6 নম্বরে সংগ্রহ করতে হবে মধু। এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তবে আমি উপাদানগুলো আবারও বলতেছি। 1 নম্বর সরিষা দানা, 2য় নম্বরে সাদা তিল, 3য় নম্বরে জাতি ফল, 4র্থ নম্বরে যাত্রিক গুঁড়া, 5ম নম্বরে দারচিনি, 6 নম্বরে হচ্ছে আপনার মধু। তো এই 6টি উপাদান দিয়ে আজকে আমরা বেশওয়াশটি তৈরি করব। তো এই বেশওয়াশটি আমরা কিভাবে তৈরি করব? তো এই বেশওয়াশটি তৈরি করার নিয়মটি হচ্ছে, এই উপাদানগুলো, প্রথম যে 5টা উপাদানগুলো আমি বলছিলাম, এই প্রত্যেকটি উপাদানগুলো আমি গুঁড়া করে নিব। প্রত্যেকটি উপাদান আমি গুঁড়া করে নিব। অথবা আমি যদি এগুলো গুঁড়া আমি কই থেকে পাবো, কোন জায়গা থেকে আমি পাবো, এগুলো আমি কোন জায়গা থেকে সংগ্রহ করব, এগুলো আমি বাঙালি ওষুধের দোকান অথবা মনিহারি দোকান অথবা আপনি বড় বড় কবিরাজের দোকানে এই পাউডারগুলো, এই গুঁড়াগুলো আপনি পেয়ে যাবেন। ওই জায়গা থেকে আপনি এই গুঁড়াগুলো কিনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি ছোটো একটা পাত্র নেবেন। ছোটো একটা পাত্র নেওয়ার পরে এই প্রত্যেকটি উপাদান থেকে 1টা চামচ করে পাউডার ওই পাত্রের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো দেওয়ার পরে যখন 1টা চামচ করে গুঁড়া আপনি দিয়ে দিবেন, দেওয়ার পরে এরপরে আপনি 3টা চামচ মধু এটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। প্রথমে 5টি উপাদান থেকে 1টা চামচ গুঁড়া ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে 3টা চামচ খাঁটি মধু ওই পাত্রের মধ্যে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিক্সড করে নেবেন। এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে তো খাবারের নিয়মটি হচ্ছে কি, আমি খাবারের নিয়মটি আমি বলে দিচ্ছি। তবে আমি আবারও বলতেছি, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে, যা আপনার কল্পনার বাহিরে চলে যাবে, যা আপনি
লক্ষ লক্ষ টাকা খরচ করে তারপরেও কিন্তু আপনার রোগটা দূর হবে না। রোগ হলে ডাক্তারের শরণাপন্ন হবেন, তা না পারলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আপনাকে ভালো একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো খাবারের নিয়মটি হচ্ছে প্রতিদিন সকাল বেলায় এই মিশ্রণটি আপনি খেয়ে ফেলবেন। এই মিশ্রণটি আপনি খেয়ে ফেলবেন সকালবেলায় খালি পেটে, আপনি এই মিশ্রণটি খেয়ে ফেলবেন। এভাবে যদি 1 মাস পর্যন্ত এই মিশ্রণটি সেবন করতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। দীর্ঘদিন পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। অন্য মানুষকেও এটি খাওয়ার জন্য, ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো দেরি করতেছেন কেন? আজকে থেকে এই বেশওয়াজ খাওয়া শুরু করে দেন, অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, কন্ট্যাক্ট করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আমিন।